গুরু লোক ফাইনালি আমরা জেনে গেছি অ্যাভেঞ্জার্স ডুমসডে আর অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স মুভিতে যেসব টিমস আমরা দেখতে পাবো তাদের লিডার্স কে কে হবে। বেসিক্যালি এখন মার্ভেল ফ্যান্স এমসিইউ এর ডেস্ট্রয় দেখার জন্য ওয়েট করছে, কারণ অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স এ এন্ট্রি করার জন্য মাল্টিভার্সের ডিস্ট্রাকশন খুবই দরকার। ইভেন এই ডিস্ট্রাকশন অলরেডি শুরু হয়ে গেছে। ওয়েল, মাল্টিভার্স অফ ম্যাডনেসে আমরা দেখেছি কিছু কিছু ইউনিভার্স অলরেডি ডিস্ট্রয় হচ্ছে। এছাড়া মাল্টিভার্স অফ ম্যাডনেসের এন্ডে ক্লিয়া অ্যাপিয়ার হয় আর বলে ডক্টর স্ট্রেঞ্জ অলরেডি ইনকারশন শুরু করে দিয়েছে, তাই এটাকে ফিক্স করতেই হবে। দেন যখন মাল্টিভার্স আরেকটু ডিস্ট্রয় হবে তখন এখানে এন্ট্রি নেবে ডক্টর ডুম, যে এই পুরো মাল্টিভার্সের কিছু ইউনিভার্সকে বাঁচানোর জন্য বাকি সব ইউনিভার্সকে ডিস্ট্রয় করবে। ইভেন অ্যাভেঞ্জার্স ডুমসডে আর সিক্রেট ওয়ার্স এর মেন ভিলেনও ডক্টর ডুমই হবে। এছাড়া এখানে আমরা অনেক সুপার হিরো আর সুপার ভিলেনকে একসাথে দেখতে পাবো, লাইক অ্যাভেঞ্জার্স, ফ্যান্টাস্টিক ফোর, এক্স-ম্যান, ইয়াং অ্যাভেঞ্জার্স, ইলুমিনাটি, থান্ডারবোল্ট, ইনহিউম্যান, এরা সবাই অ্যাপিয়ার হবে। ইভেন মার্ভেলের পুরো হিস্ট্রিতে এতগুলো সুপার হিরো একসাথে একটা মুভিতে অ্যাপিয়ার হবে। ইভেন কিছু রুমার্সের অ্যাকর্ডিং সিক্রেট ওয়ার্স মুভিতে মাল্টিপল টিম তো থাকবেই, তার সাথে সাথে সেই প্রত্যেকটা টিমে আলাদা আলাদা টিম লিডারও থাকবে। লাইক তোমরা ডেফিনেটলি জানোই না প্রফেসর এক্সেভিয়ার রিটার্ন করবে, যে বেসিক্যালি ডেডপুলের ফক্স ইউনিভার্স থেকে বিলং করে, কারণ এই ইলুমিনাটি টিমের এক্সেভিয়ার তো মারা গেছে। ইভেন মার্ভেলও ডেডপুলের এই ফক্স ইউনিভার্সকে নিয়ে প্ল্যানস করছে যে কিভাবে এই ইউনিভার্সকে এমসিইউ এর সাথে কানেক্ট করবে। এছাড়া আমরা ডেডপুল আর উলভাইনের টিমও দেখেছি, যেখানে প্রবাবলি ব্লেড হবে টিম লিডার। এছাড়া প্রফেসর এক্সেভিয়ারের সাথে সাথে ওর পুরো এক্স-ম্যান মেম্বারসও এমসিইউ তে আসবে, আর এই টিমের লিডার হবে প্রফেসর এক্সেভিয়ার। আর হ্যাঁ, আমাদের আর্থ 616 এর ইউনিভার্সের অ্যাভেঞ্জার্স টিমও আসবে, যেখানে মোস্ট প্রবাবলি টিম লিডার হবে ডক্টর স্ট্রেঞ্জ। এছাড়া আমরা জানি ফ্যান্টাস্টিক ফোর এর ফুল মেম্বার অ্যাভেঞ্জার্স ডুমসডে আর সিক্রেট ওয়ার্সে অ্যাপিয়ার হবে, আর এই টিমের টিম লিডার অবভিয়াসলি রিড রিচার্ড। এছাড়া আমরা ইয়াং অ্যাভেঞ্জার্স এর টিমকে সিক্রেট ওয়ার্স মুভিতে দেখতে পাবো, বাট এই টিমের লিডার কে হবে সেটা আমি জানি না। যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্টে বলো। ইভেন থান্ডারবোল্টের ফুল মেম্বার এই সিক্রেট ওয়ার্স মুভিতে অ্যাপিয়ার হবে, আর আই থিংক এই টিমের লিডার হবে বাকি। আর হয়তো আমরা একটা ডিফারেন্ট ইউনিভার্সের আয়রন ম্যান কে দেখতে পাবো, যে বেসিক্যালি ওর ইউনিভার্সের অ্যাভেঞ্জার্স এর টিমের লিডার হবে। আর হ্যাঁ, এটাও হতে পারে যে এই আয়রন ম্যান আর্থ 838 এর সুপিরিয়র আয়রন ম্যান হবে। হ্যাঁ, যেখানে স্কারলেট উইচ অলমোস্ট সব ইলুমিনেটি টিম মেম্বারসকে মেরে ফেলেছিল। আর আই থিংক এই সুপিরিয়র আয়রন ম্যান মুভিতে থাকলে ভালোই হবে, কারণ কিছু রুমার্সের অ্যাকর্ডিং টম ক্রুজ এই সুপিরিয়র আয়রন ম্যানের জন্য মার্ভেলের সাথে ডিল করেছে। তো আই থিংক টম ক্রুজের সুপিরিয়র আয়রন ম্যান এই ইলুমিনাটি টিমের লিডার হবে। তো গুরু লোক, হ্যাঁ, সিক্রেট ওয়ার্স মুভি অনেক বড় হবে, যেখানে মাল্টিপল টিম থাকবে আর সেই টিমস এর মাল্টিপল লিডার্সও থাকবে। ইভেন এই লিডার্সদের একটা গ্রুপও থাকবে, যারা সবাই একে অপরের কথা কাটাকাটি করবে, ঝামেলা করবে, নিজেদের মধ্যে হয়তো ফাইটও করবে, বাট এট দি এন্ড সবাই একসাথে হয়ে ডক্টর ডুমের এগেইনস্টে ফাইট করবে। ওয়েল গুরু লোক, আজকের ভিডিও এইটুকুই। ভিডিও পছন্দ হলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর যারা আমার রিসেন্ট ভিডিও মিস করেছো, তারা ভাই অনেক কিছু মিস করে গেছো, বাট এখনো টাইম আছে, গিয়ে দেখে এসো।